এক অভিনব গল্প শোনা যায় তাঁকে ঘিরে। এক আত্মীয়ের শেষকৃত্যের জন্য গিয়েছিলেন শ্মশানে। সেখানেই তাঁর কাছে আসে ফোন, আর ওই ফোনই বদলে দেয় রাজনৈতিক জীবন। কে জানতো সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাই তাঁকে পরিবর্তনের বাংলায় নতুন মুখ করে তুলবে? কে জানতো গত কয়েক বছর যে দুর্নীতি সারা রাজ্যকে গ্রাস করেছে তারই প্রতিকারী মুখ হিসেবে সেই তাঁকেই তুলে ধরবে ভারতীয় জনতা পার্টি। বামেরা গর্ব করে একটা কথা প্রায়ই বলে, লাল ঝান্ডা আসলে নেতা তৈরির কারখানা। ছাত্র থেকে যুব হয়ে নেতার পর্যায়ে উন্নীত হন কেউ কেউ। এই তত্ত্বে কোনো ভুল নেই। এই থিওরি যদি মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, কলতান দাশগুপ্ত, দীপশিতা ধরদের ক্ষেত্রে কার্যকর হয়, শিলিগুড়ির সেই ছেলের ক্ষেত্রে খাটবে না কেন? তার ক্ষেত্রেও সমান প্রযোজ্য। তিনিও তো বামেদের ছাত্র ও যুব রাজনীতিরই ফসল। যাকে নিয়ে আজকের এই ভিডিও, তিনিও একসময় মুঠোয় রাখতেন লাল পতাকা। আজও বাহুতে খোদাই করা আছে চে গুয়েভারার ট্যাটু। দল বদলেছেন কিন্তু বাম শিক্ষাকে মুছে ফেলেননি, আর সেই শিক্ষাই আজ তাকে বাংলায় বিজেপি সরকারের অন্যতম মুখ করে তুলেছে। তিনি আর কেউ নন, শিলিগুড়ির শঙ্কর ঘোষ। যেদিকে গড়াচ্ছে পরিস্থিতি কিংবা যা শোনা যাচ্ছে বিজেপি শিবির থেকে, তাতে তাঁকেই বেছে নেওয়া হতে পারে নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে। আর তা যদি হয় তাহলে একগুচ্ছ চ্যালেঞ্জ থাকবে শঙ্কর ঘোষের সামনে। শিলিগুড়ির বিজেপির নেতার উত্থান বুঝতে হলে ফিরতে হবে তাঁর শুরুর দিনগুলোতে। 2011 সালে বাম জামানার পতনের পরও লাল ঝান্ডাতে বিশ্বাস রেখেছিলেন, কিন্তু ধীরে ধীরে নড়ে যাচ্ছিল বিশ্বাসের ভিত। এক ইন্টারভিউতে শঙ্কর বলেওছেন দলের দু রকম নীতি মেনে নিতে পারছিলেন না। এই নিয়ে প্রতিবাদ ছিল তার, আর তারই জেরে ছাড়েন সিপিএম। 2021 সালের 12ই মার্চ আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। একদিকে যেমন ছাত্র যুব করে ওঠা, তেমনি তিনি আবার ছিলেন উত্তরবঙ্গের জনপ্রিয় বাম নেতা অশোক ভট্টাচার্যের শিষ্য। এই দুয়ের যোগফলেই সংগঠন কিভাবে করতে হয় তা জানা হয়ে গিয়েছিল। ফলও পেলেন হাতে নাতে। দল তাকে 2021 সালের বিধানসভা নির্বাচনে দাঁড় করায় শিলিগুড়ি থেকে। উল্টো দিকে প্রতিপক্ষ গুরু অশোক ভট্টাচার্য। প্রচারে অশোক বাবুর সঙ্গে দেখা হতেই পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন। অর্থাৎ দল বদলালেও শিক্ষা বদলাননি। তারই সুফল পেয়েছেন শঙ্কর। বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁকে চিনতে ভুল করেননি। উত্তরবঙ্গ বিজেপির মুঠোয় আসার পিছনে যে গুটি কতক বিজেপি নেতার অক্লান্ত পরিশ্রম রয়েছে তাঁদের মধ্যেই অগ্রগণ্য শঙ্কর ঘোষ। 2026 সালের বিধানসভা নির্বাচনেও জয়ী। বিজেপি সরকার কেন শিক্ষামন্ত্রী হিসেবে ভাবছে শঙ্কর ঘোষকে? কিছু যুক্তি নিশ্চিতভাবেই রয়েছে। প্রথমত, তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত, মাইক্রোবায়োলজিতে পিএইচডি করা, পেশায় স্কুল শিক্ষক। ফলে শিক্ষার গতি বা পথ তিনি বুঝতে পারবেন। বিজেপি ভালোই অনুভব করেছে, খানিকটা যেন বাম আমলের ট্রেন্ড ফিরিয়ে আনতে চাইছে বিজেপি সরকার। বামেদের জামানায় কান্তি বিশ্বাস ছিলেন শিক্ষামন্ত্রী। তিনি উত্তর 24 পরগনার এক স্কুলে শিক্ষকতা করতেন, শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্তও ছিলেন। পরে তিনি বাম রাজনীতিতে সক্রিয় হন, সিপিআইএমের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উঠে আসেন। শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনের অভিজ্ঞতার কারণেই তাঁকে পরে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তিনি দীর্ঘ সময় শিক্ষামন্ত্রী ছিলেন। শঙ্কর ঘোষকে যে কারণে শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিতে চাইছে বিজেপি। আর তা যদি হয়, শিলিগুড়ির এই নেতার সামনে এখন বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে। তৃণমূল জামানায় এসএসসি নিয়মিত হয়নি, যতটুকু হয়েছে তা নিয়ে আবার প্রবল দুর্নীতি হয়েছে। 26,000 চাকরি বাতিল হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন, তৃণমূলের পতনের মূল কারণ বলে ধরা হচ্ছে এটাই। অন্যদিকে 2023 সালের একটি রিপোর্ট বলছে 30 বা তার কম পড়ুয়া থাকায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক মিলিয়ে বন্ধের মুখে 8,260টি স্কুল। পরের 3টে বছরে তাদের অনেকগুলোই বন্ধ হয়ে গিয়েছে। কোনো পড়ুয়া থাকলেও শিক্ষক ঠেকেছে তলানিতে, কোথাও শিক্ষক থাকলেও পড়ুয়া নেই। দায়িত্ব যদি পান, প্রতি বছর এসএসসি চালু করা প্রথম কাজ হবে শঙ্কর ঘোষের। বাংলায় নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগের চ্যালেঞ্জ নিতে হবে তাঁকে। শিক্ষায় নতুন করে আলো ফিরিয়ে আনতে হবে, খুলতে হবে হাজার হাজার বন্ধ স্কুল।
শঙ্কর ঘোষ নিজেও জানেন চ্যালেঞ্জ আছে তার সামনে, তবে মোকাবিলা করার জন্য তিনি তৈরিও। বাংলায় সুষ্ঠু প্রশাসন চালানো যেমন লক্ষ্য নবনিযুক্ত বিজেপি সরকারের, তেমনি বাংলার নতুন শিক্ষামন্ত্রী যেই হবেন তাকে কার্যত ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে আবারও ঢেলে সাজাতে হবে। শঙ্কর ঘোষকে যারা চেনেন তারা বলছেন দায়িত্ব পেলে তিনি ঠিক পারবেন।